আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এই স্পিকারটা হচ্ছে 12 ইঞ্চি স্পিকার। তো এটা আমরা কয়েল পর্দায় স্পাইডার এবং ম্যাগনেট বাদাই করব। এই স্পিকারটার ম্যাগনেট এক পার্টটা ছুটে গিয়েছে পেনের থেকে। তো আমরা এটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর নেগেটিভ পজিটিভ আটা দিয়ে এটা আমরা সেন্টারিং করব। ভিডিওতে আপনারা দেখতে পারবেন। পাশে যে স্পিকারটা দেখতে পারতেছেন এটা কয়েল পর্দা স্পাইডার আমরা নতুন লাগাবো। আমরা যেসব স্পিকারের কাজ করি এগুলো আপনার পিওর অথেন্টিক ভাবে কাজ করি, সুন্দর সফলভাবে। আমরা যে স্পিকারগুলো কাজ করি এগুলো গ্যারেন্টি সহিত কাজ করি। আপনি যা বাজছে তার থেকেও আরও ভালো বাজবে আমরা কাজ করে দিলে ইনশাআল্লাহ। তবে এই যে স্পিকারগুলো এগুলো আপনার বহু পুরাতন স্পিকার, কাস্টেল বোর্ডে। এগুলার কিন্তু স্পিকার কোয়ালিটি খুব ভালো, সাউন্ড কোয়ালিটিও খুব ভালো। এগুলো স্পিকারের মূল জিনিস হচ্ছে ম্যাগনেট। ম্যাগনেট পাওয়ার খুবই ভালো। আপনি মার্কেটে যেসব নর্মাল স্পিকার পাবেন ওইসব স্পিকারের ম্যাগনেট পাওয়ার অত ভালো না। সেই বিধায় আপনি যত দামি কয়েল লাগান স্পিকার বেশি প্রেশার দিলে নষ্ট হয়ে যায় খুব দ্রুত। আর এই স্পিকারগুলোর আপনার বাংলা কাগজের কয়েল লাগালেও স্পিকারে কয়েল টেকসই হয়। এটার মূল কারণ হচ্ছে আপনার ম্যাগনেট পাওয়ার। এটাতে ম্যাগনেট পাওয়ার যথেষ্ট পরিমাণ ভালো আছে সব স্পিকারে। এগুলো কাস্টেল বোর্ডের মাল যাদের কাছে আছে তারা বিক্রি করবেন না। যদি পারেন আমাদের সাথে যোগাযোগ করে এগুলো নতুন করে বাদাই করে নিয়ে আবার আগের মতো 100 বাজাতে পারেন। এতে করে আপনার অনেক টাকা বাঁচতে পারে। আপনি মার্কেটের স্পিকার, নর্মাল মার্কেটের স্পিকার যেগুলো নেবেন এগুলা যতগুলাই নেন, তবে এইসব পুরাতন স্পিকারের মতো কখনোই বাজবে না। তবে অরিজিনাল যদি আপনি মার্কেটের স্পিকার বা অরিজিনাল চাইনিজ স্পিকারগুলো নেন বা ইন্ডিয়ান স্পিকারগুলো নেন, তবে সেগুলো টেকসই গ্যারান্টি সহিত চলবে। তবে ভালো মাল নেবেন, ভালো দাম দিয়ে ভালো মালটা নেওয়ার চেষ্টা করবেন। আমরা স্পিকারটার আপনার ম্যাগনেটটা ভালো করে আগে গামগুলো উঠিয়ে নিয়েছি, তারপর ভালো করে সিরিজ কাগজ দিয়ে ডলে বসে জায়গাটা একদম মসৃণ করে নেব যাতে করে গাম ভালোভাবে শক্তপোক্তভাবে আটকে যায়। আমরা গ্রুপটাও ভালো করে ক্লিন করে দেবো যাতে করে কয়েল একটু ভালোই স্মুথলি খেলাধুলা করতে পারে। আমরা কাজের কোয়ালিটি 100% রাখার চেষ্টা করি, তবে হালকা পাতলা 19-20 হয়। কাজের জানেনই তো, একটা স্পিকার রেস্টোরেশন করতে একটু 19-20 হয়। তবে ভাই আমরা 100% গ্যারান্টি দেব আপনার স্পিকার আগে যা ছিল তার চেয়ে ভালো বাজবে। আপনার কাছে পুরাতন স্পিকার থাকলে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। তো এখন আমরা এই স্পিকারের ম্যাগনেটে গাম ভালো করে লাগাবো। এটা অ্যালোডাইট আটা। আপনারা চেষ্টা করবেন ভালো মানের আটা ব্যবহার করতে। যারা দক্ষ তারাই করবেন এই কাজটা, কারণ ম্যাগনেট খুব পাওয়ারফুল। একটু 19-20 হইলে আপনার স্পিকার কয়েল বাজবে, আপনি ভালো মতো বাজাইতে পারবেন না। এটা যদি আপনি দক্ষ হন তখনই করবেন এই কাজটা। যদি দক্ষ না হন, আগে না করে থাকেন বা বিন্দু পরিমাণ অভিজ্ঞতা নাই আপনার, তখন এই কাজটা করার আপনার কোনো দরকার নেই। আপনি নিকটস্থ আপনার যদি দক্ষ কেউ থাকে ওনাদের হাতে করাইলে ভালো হবে। আর যদি আমাদের কাছে পাঠান তাহলে আরও ভালো। আমরা 100 গ্যারান্টি দিয়ে আপনার কাজটা করে দেব ইনশাআল্লাহ। তো আমরা একটা গাম শেষ হয়ে গিয়েছে, আরও একটা গাম নামিয়ে এগুলা গাম দেব। ভালো করে লেড়েছে গাম দিতে হবে। আপনার ঘামের একটা ব্যাপার আছে। আপনার গামটা আপনি যত ভালো গুলবেন, যত ভালো গামটা আপনার দুইটা গাম একসাথে মিশ্রণ করবেন, তখন আপনার ঘাম শক্ত হইলে এটা ভালো করে আটকাই ধরে আর কি। আপনার যত ভালো করে গুলবেন তত ভালো গামের টেম্পার ভালো থাকে। আর যদি আপনি 2-3 লাড়া দিয়ে সাদা হালকা ভাব হয়েছে তখন যদি আবার লাগাই দেন, এটা ঘামটা টেকসই হবে না। ঘামের একটা গুলার একটা ব্যাপার স্যাপার আছে। তো ভিউয়ার্স, আপনারা যে কোনো ধরনের স্পিকার আমাদের কাছে সার্ভিসিং করাতে পারেন। আমাদের উপরে স্ক্রিনে দেখানো নাম্বার থাকবে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার এবং ঠিকানা থাকবে, আপনারা পাঠিয়ে দেবেন। আমরা এখানে একটা চিমড়া নিয়ে আমরা ভালো করে এটা গুলিয়ে নিব। আপনারা গুলিয়ে নেব একদম যতক্ষণ না সাদা একদম দুধের মতো না হয় ততক্ষণ পর্যন্ত আমরা গুলব। সময় নিয়ে গুলবেন, প্রয়োজনে 5-10 মিনিট।
লেট করবে। তবে আপনি ম্যাগনেট গ্রুপিং করার সময় আপনি ভালো করে সেন্টারিংটা মেপে এক চুল যাতে এদিক সেদিক না হয়। যদি এক চুল এদিক সেদিক হয় তখন আপনার স্পিকারটা গ্রুপের সাথে বাজবে এবং জাম হয়ে থাকবে। সেক্ষেত্রে আপনার স্পিকার আগের মতো চলবে না, বাজে সাউন্ড হবে, খ্যারখ্যার সাউন্ড হবে। অবশ্যই আপনি দেখে শুনে বুঝে ভালো করে যাচাই বাছাই করে তারপর কাজটা করবেন। আমরা ভালো করে ঘামটা গুলে নিয়েছি, দেখতে তো ভিউয়ার্স আমাদের গুলা কিন্তু শেষ পর্যায়ে আমরা ভালো করে গুলে নিয়েছি স্পিকারের গামটা, নেগেটিভ একটা গামটা। এরপর আমরা আপনার স্পিকারের ফ্রেমের সাথে এটা লাগিয়ে দেব। আমরা সেন্টারিং করব। এখানে আমাদের ডাইস নাই, আমরা ডাইস ব্যতীত এটা আমরা মাইনাস স্ক্রু ড্রাইভার দিয়ে আমরা অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার ক্ষেত্রে আপনার এটা ভালো করে আপনার দুই পাশ একদম সুন্দর করে দেখতে হবে, যাতে করে এই দিকেও এক চুল বেশি না থাকে, ওই দিকেও এক চুল বেশি না থাকে। আপনারা ভিডিওতে দেখবেন আমরা যেভাবে করি। এখন গামটা আমরা চারদিকে লেপে সমান্তরালভাবে একদম সমান করে দেব, যাতে আপনার গাম কম বেশি কোনো সাইডে না হয়। যদি কম বেশি হয় আপনার উপরে এক সাইড উপরে থাকবে, এক সাইড নিচে থাকবে। এক সাইডে গাম যদি বেশি থাকে আপনার উপরে নিচ হয়ে থাকবে আর কি। সেই বিধায় আমরা ভালো করে আপনার এই গামটা চারদিকে একদম সমান করে দেব। তো এখন সমান করে দিয়েছি, তারপর আমরা গামটা একটু কতক্ষণ রেখে তারপর ফ্রেমটা লাগাবো। তো আমরা ফ্রেমটা আপনার বসিয়ে দেব ম্যাগনেটের উপরে এবং ম্যাগনেটের চারিদিকে গামটা ভালো করে লিপে দেব। আর ভিউয়ার্স তো তারপর আমরা মাইনাস দিয়ে এটা ম্যাগনেটের গ্রুপটা আপনার অ্যাকুরেট করব, যাতে করে এক চুল এদিক সেদিক না হয়। তো ভিউয়ার্স আমরা কিন্তু পর্দা এটা আপনার যেটা আগে ছিল ওটাই রাখছি। এটার মূল কারণ হচ্ছে গিয়ে কাস্টমার অত বাজেট ছিল না, সেই বিধায় আমরা পর্দা আগেরটা দিয়ে করে দিতে বাধ্য হয়েছি। তবে পর্দা আগেরটা মোটামুটি ভালো আছে, কয়েল একটা লাগিয়ে ওকে করে দিয়েছি।